একটা প্রবলেম দেখতে পাচ্ছি, একটা ইকুয়েশন দেওয়া আছে আই ইকুয়াল 10 সাইন 314t অ্যাম্পিয়ার হলে শীর্ষমান ফ্রিকোয়েন্সি ও কার্যকরী মান নির্ণয় করো। মানে আমরা যদি একটা খেয়াল করি, আই একটা ইকুয়েশন দেওয়া আছে, আমাদের আইডিয়াল একটা ইকুয়েশন আমি চিন্তা করি, হ্যাঁ, আই এম সাইন ওমেগা টি। আচ্ছা, এখানে এটা হচ্ছে একটা এসি কারেন্টের মানে অল্টারনেটিং কারেন্টের একটা ইকুয়েশন। এখানে আইটা হচ্ছে তাৎক্ষণিক মান, বাংলায় বলে ইংরেজিতে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বা তাৎক্ষণিক মান। আচ্ছা, আর এটাকে বলে সর্বোচ্চ মান বা শীর্ষ মান, যাই বলি, ম্যাক্সিমাম ভ্যালু। হ্যাঁ, আর এই যে ওমেগা আছে, এটাকে বলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এই ওমেগা সমান আবার আমি বলতে পারি 2πf। তাহলে এফ সমান কী হবে? 2π/ওমেগা। আচ্ছা, এখন আমি এই ইকুয়েশনটার সাথে আমি এটাকে যদি একটু মিলানোর চেষ্টা করি, কি আছে? আই আছে, তাৎক্ষণিক মান, ওকে। এরপরে 10 আছে, তার মানে আই এম এর ভ্যালু আছে। এরপরে সাইন, এরপর আছে 314t, এটাই তো দেওয়া আছে এখানে 314t। তার মানে এটা হচ্ছে আমার সেই শীর্ষ মান বা আই এম ম্যাক্সিমাম ভ্যালু, আর এটা হচ্ছে আমার সেই ওমেগার ভ্যালু, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাই না? তাহলে আমার বলছে শীর্ষ মান, তাহলে শীর্ষ মান পাই গেছে আই এম ইকুয়াল 10, শীর্ষ মান পাইছি। এরপরে বলছে ফ্রিকোয়েন্সি, ওকে। তাহলে ফ্রিকোয়েন্সি কত? এই যে আমরা এখান থেকে বের করতে পারবো, এটা তো ওমেগা। তাহলে ওমেগা থেকে আমরা কী বলতে পারি? এফ ইকুয়াল 2π/ওমেগা। তাহলে আমি বলতে পারি 2π/ ওমেগার ভ্যালু কত আছে? 314। তাহলে এখানে যা আসে ক্যালকুলেশন করলে আমাদের 2π/ওমেগা মানে 314, তাহলে আসে 0.02। সরি, আমি একটু ভুল লিখতেছি, ওমেগা/2π হবে, আমি একটু ভুল লিখতেছি, তাই না? এখানে তো একটু ভুল লিখতেছি, এখানে হবে হচ্ছে এফ ইকুয়াল তাহলে ওমেগা/2π, উল্টা লিখছিলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে ওমেগা হচ্ছে আমার 314/2π, আমাদের ক্যালকুলেশন করলে অ্যারাউন্ড 50 হার্জের মতো আসে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার শীর্ষমান আই এম পাই গেলাম, এটা একটা অ্যান্সার। আর এটা হচ্ছে আমার, এটার একক কিন্তু অ্যাম্পিয়ার হবে, হ্যাঁ। আচ্ছা, ফ্রিকোয়েন্সি 50 হার্জ পাইছি, তাহলে এই দুইটা আমার কমপ্লিট। বাকি রইল কি? আমার কার্যকরী মান। আচ্ছা, কার্যকরী মান বা আমরা বলতে পারি আর এম এস ভ্যালু, হ্যাঁ, রুট মিন স্কোয়ার ভ্যালু। এটা হচ্ছে আই এম ডিভাইডেড বাই √2। এই সূত্রটা আমরা মুখস্থ রাখবো, হ্যাঁ, আই এম ডিভাইডেড বাই √2। ওকে, তাহলে আই এম কত আছে? মানে শীর্ষ মান যেটা 10, 10 ডিভাইডেড বাই √2 যেটা আসে আমার 10/√2, হ্যাঁ। তাহলে আসতেছে হচ্ছে 7.07 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আর এম এস ভ্যালু আমার চলে আসলো, তিনটা ভ্যালু আমার কমপ্লিট।